কবরের শুটিং এক্সপিরিয়েন্স করার পর আমার কাছে মনে হচ্ছে যে এটি তো আমাদের শেষ ঠিকানা। এই রিস্ক নেওয়া দরকার ছিল। আই ওয়ান্ট টু প্রুভ মাইসেলফ। আমি আসলে অনেক ইন্সপায়ার্ড। খোয়াবনামা নাটকটি নিয়ে কি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন তৌসিফ মাহমুদ, এবং কতটা কষ্টের এবং কতটা ভয়ঙ্কর ছিল খোয়াবনামা নাটকের শুটিংটি। এই অনুভূতি ভয়ানক। আমি তখন ভাবছিলাম যে মানুষগুলা মাটি না দেওয়া শুরু করে আমার উপরে। কবরে লাশ হয়ে শুয়ে থাকেন, উপরে জীবন্ত 6টি সাপ। এ যেন এক জীবন মরণের খেলা। তবুও থেমে থাকেননি তিনি, শুটিং চালিয়ে যান। এত বড় রিস্ক নিয়ে এমন ভয়ঙ্কর কাজ কেনই বা করলেন, এবং এমন গল্পে কাজ করে তাহার অনুভূতি কি, সবই বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। খোয়াবা নাটকের জন্য কাফনের কাপড় পরে কবরে শুয়ে অভিনয় করলেন। সঙ্গে অনেকগুলো সাপও ছিল। জীবিত থেকে লাশ হয়ে অভিনয় করা সে তো ভয়ের ব্যাপার। কিভাবে করলেন আপনি? কবরের ভেতরে কাফনের কাপড়ে নাকে তুলা দিয়ে, বাকি ছিল শুধু আমাকে মাটি দেওয়া। খোয়াবা নাটকের সবচাইতে রিস্কি সিচুয়েশন কখন হয়েছিল? যদি কোনো সাপ আমাকে ছোবল দিয়ে বসে, সিন্স আমি কাফনের কাপড়ে পেঁচানো, মানে আমার হাত ফ্রি নাই, আমিও তো সাপটাকে ধরতে পারবো না আসলে। তো ওইটা ছিল সবচেয়ে বড় রিস্ক। এমন রিস্ক নিয়ে এমন ভয়ঙ্কর কাজ কেন করলেন? এটা তো খুবই ডেঞ্জারাস ব্যাপার। আমি একটু আউট অফ দ্য লাইন গিয়ে একটু এক্সট্রা কিছু করতে চাই সবসময় অভিনয়ের জন্য। এমন ভয়ঙ্কর রিস্ক নেওয়ার কি আসলে কোনো দরকার ছিল? রিস্ক নেওয়া দরকার ছিল। আই ওয়ান্ট টু প্রুভ মাইসেলফ। আমি আসলে অনেক ইন্সপায়ার্ড ফ্রম আ লট অফ অ্যাক্টরস। এই নাটকের শুটিং দেখার পর তার ফ্যামিলির অনুভূতি কি হয়েছে সেটা তিনি নিজেই জানাবেন। আম্মু ঘুম থেকে একটু পরে উঠে আমাকে যখন আমি বলি যে আমি শর্টটা দিচ্ছি দেখবা, আম্মু দেখা যাচ্ছে লাভ দিচ্ছে যে না না, আমি দেখবো না। এখন যখন তার ফুটেজটা দেখতে সে বাধ্য হয়েছে, তখন সে বারবার কান্না করছে। তাকে আমি থামাইতে পারছি না কোনোভাবে। এই শুটিং এর সবচাইতে মজার বিষয় হচ্ছে যে তিনি এই শুটিং করার পর থেকে তিনি নিজেকে মানুষ হিসাবে এবং নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করতেছেন, এবং তিনি এটাও বলতেছেন যে আমি আল্লাহ তাআলার পথে ফিরে আসবো, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করুক, এবং সবার কাছে তিনি সবার কাছে তিনি দোয়া চাচ্ছেন। এই শুটিং এর মাধ্যমে বিশেষ কোনো বার্তা দিতে চান কিনা? আমি আল্লাহর পথে আসার চেষ্টা করছি। সো সবাই দোয়া করুন আমার জন্য, আমি যাতে ভালো কিছু করতে পারি, অভিনয় হোক, এত মানুষ হিসেবে হোক, ব্যক্তি হিসেবে হোক।